হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ সকাল। ঘুম থেকে উঠলাম, উঠে চলে গেলাম নিকন্দার দোকানে চুল কাটার জন্য। চুল কেটে কেটে এসে নিয়ে স্নান টান করে বসে পড়লাম চা খেতে। তো যাই হোক, এখন আজকে একটু গরমটা কম, যা দেখে ওয়েদার রিপোর্ট দেখে মনে হচ্ছে যে 29 ডিগ্রি দেখাচ্ছে, এরকম কিছু একটা দেখাচ্ছে, কিন্তু ফিলস লাইক 35 ডিগ্রি এরকমই দেখাচ্ছে। তো যাই হোক, এখন এক কাপ করে চা আর দুটো করে বিস্কুট খেয়ে নিয়ে এখন বেরিয়ে পড়বো একটু কাজের জন্য। এখানে আমি আর মায়ের সাথে বসে চা খাচ্ছি আর ভাই ঘুমাচ্ছে। মা হাই বলে দাও একবার। তো এখন আমরা চা খাচ্ছি, চাটা খেয়ে নিয়ে তারপরে একটু বেরোবো, বাবা আসবে, তারপরে একটু কাজে বেরোবো, কাজ আছে কিছু মোটামুটি। বাবার সাথে না গেলে পরে আমি একাও যেতে পারি, কোনো ঠিক নেই। তো ওই আর কি দাদা। আর এখানে আমি আমার চা নিয়ে বসে গেলাম আর দুটো বিস্কুট নিয়ে নিলাম, আর সাথে সাথে একটু পরে ব্রেকফাস্টে বসে গেলাম। দই, কলা আর চিড়া, এটা পেটটাও ঠান্ডা রাখে আর শরীরটাও ভালো রাখে, তাই জন্য সকালে ব্রেকফাস্ট। দুপুরে খেতে বসে গেলাম। আজকে মেনুতে, খাবার মেনুতে আছে এখানটাতে একটা পাঁচমিশালি তরকারি, যেটাকে আমরা ঘ্যাট বলি বা লাবড়াও অনেকে বলে, বা মিশানো তরকারি। তার সাথে হচ্ছে মোচার ঘন্ট, এটা আমার খুব ফেভারিট, ঘি দিয়ে পুরো বানায়। এখানে হচ্ছে ডাল আছে, তোমার মাসকালের কালো ডাল যেটাকে বলে। আর তার সাথে হচ্ছে কাঁঠাল চিংড়ি। এই ছোটো চিংড়ি মাছটা আমার কাঁঠাল দেখে খুব ভালো লাগে। আর একদম এখন আমাদের পাতলা করে রান্না করা হচ্ছে, যেহেতু মা একটু অসুস্থ আছে, তাই জন্য আমাদের বেশি তেল মশলাযুক্ত খাবার আমরা খাই না। তার সাথে স্যালাড, আর তার সাথে এখানে আছে মাছের ডিমের বড়া, যেটা আমার খুব ভালো লাগে। আমি মাছের ডিমের বড়া খাই, আর মাছের তেলের বড়াটা আমি কোনো ভালোবাসি না, কিন্তু মাছের ডিমের বড়া খুব খেতে ভালোবাসি। তো এই হলো আজকে আমার লাঞ্চের আজকে মেনু। এখন আমি খাওয়া দাওয়া করি। তো বেসিক্যালি এখন খাওয়া দাওয়া করে উঠলাম, তোমরা দেখতে পেরে কী মেনু ছিল। একদম গরমের মধ্যে সিম্পল খাবার ছিল আর খুব তৃপ্তি সহকারে খেলাম। আর রুমে ঢুকতে ঢুকতে, মানে বাড়িতে ঢুকতে, রুম বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় মোটামুটি 3টার উপরে বেজে গেছিলো। তো কিছু করার ছিল না, কাজ ছিল এমনটাই, আর ওদের মধ্যে আর ফোন বের করে নিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হলো না। তো যাই হোক, তো এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন শুভ বলতে লিটারেলি শুভ এখন, কারণ কি প্রচণ্ড ঘুম পাচ্ছে, অনেক সকালে উঠছি আজকে। সকালবেলা উঠে নিয়ে আজকে তোমাদের সাথে অলরেডি শেয়ার করছিলাম যে আমি আজকে লিকন্দার দোকানে গিয়েছিলাম চুল কাটার জন্য। তো যাই হোক, এখন তোমাদের সাথে আবার বিকালের দিকে কথা হচ্ছে। এখন টাটা, বাই। তো দুপুরে খাওয়া দাওয়ার মেনু তোমরা সবাই দেখতে, দুপুরে খাওয়া দাওয়া করার পর এক ঘুম দিয়ে দিয়েছিলাম, কারণ কি ছুটির দিন একটু ঘুমটা ম্যান্ডেটারি আমার যা মনে হয়। তো তারপরে হচ্ছে এখন ঘুম থেকে উঠে নিয়ে এখন মোটামুটি ঘুরিতে প্রায় 9টা বাজতে 5 বা 9টা, 9:15 থেকে বেরোবো আড্ডা মারার জন্য। তো এখন যাব রেডি হয়ে। তার মাঝখানে কুকু এসছে, কুকুর সাথে একটু খেলাধুলা করলাম। ওর সাথে না বদমাশি করলে মনে হয় যে দিনটা পুরো ইনকমপ্লিট আছে। তো তো এখন বেরোবো আমি এখন আড্ডা মারার জন্য। তোমার সাথে আমার পরে দেখা হচ্ছে। তো আড্ডা মেরে আসার পর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি রুটি হয়েছে, তার সাথে হচ্ছে ডাল, কালো ডাল, তার সাথে ছিল কাঁঠাল চিংড়ি, যেটা আমার অলওয়েজ ফেভারিট কাঁঠাল চিংড়ি। আর কাঁঠাল চিংড়ির সাথে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। আর এক্সট্রা তো ডিম ভাজা, যেটা ছাড়া আমার খাওয়াটা একদম, আমার মনে হয় যদি একটু হালকা খাওয়ার হয় তার সাথে ডিম ভাজাটা খুব দরকার। তো এই হলো আজকে আমার রাত্রের ডিনারের মেনু। তো তোমরা সবাই আজকে সারাদিনের ডে আউটটা দেখলে, একদম সিম্পল ডে আউট ছিল। আছে কোনো বাইরে যাওয়া সেরকমভাবে ছিল না, অত বেশি ছিল না। আর যেটুকু ছিল সেই সময় আমি ভিডিও করতে পারিনি, ওটা একটু প্রবলেমের জন্য ভিডিও করতে আমি পারিনি। যাই হোক, তো রাত্রের খাবারও তোমরা দেখলে একদম সিম্পল খাবার আজকে খেলাম, একদম রুটি, তারপরে হচ্ছে কালো ডাল, অলরেডি তোমরা দেখে নিয়েছো, ডিম ভাজা। ডিম ভাজা ছাড়া খাওয়াটা ইনকমপ্লিট থাকে, কারণ কি আমাদের যেহেতু যারা বাইরে আমরা থাকি, আমাদের ডিম ভাজা একটা বড় একটা অপশন খাবারের জন্য। তো যাই হোক, এটা হচ্ছে আজকে আমার সারাদিনের ডে আউট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এখন মোটামুটি রাত প্রায় মানে 11:30টার মতো বাজে, আর আশেপাশে প্রায় নির্ঝুমই হয়ে গেছে, তো বেশি জোরে আওয়াজ করাও যাবে না। তো এখন ঘুমোতে যেতে হবে, আর ঘুম থেকে সকালবেলা আবার উঠবো। কালকে আমার সারাদিনে প্রচুর কাজ আছে, আর প্রচুর বলতে প্রচুর কাজ। আমি জানি না কালকে ভিডিও করতে পারবো কিনা, হয়তো আমি ভিডিও করতে পারবো না, যেটুকু আমি জানি। তো এই হলো আজকে সারাদিনের ডে আউট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, কিন্তু আমার ভিডিওটা দেখো, তারা একবার প্লিজ আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওতে কি আরও দরকার, মানে কি দরকার না, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তো আমি ভিডিওটা আরও ভালো সুন্দর করে ইমপ্রুভ করতে পারি। তো আমি আমার একটা সিম্পল ডেইলি লাইফ যেটা হয় একটা ব্যাচেলার ছেলের, বা এখন তো বাড়িতে আছি, এখন ছুটি চলছে, আর যখন আমি সারাদিন শিলিগুড়িতে একা থেকে যখন আমার ব্যাচেলার লাইফটা কাটাই, আমি কীভাবে কাটাই, কী করি সারাদিন, তোমার সাথে শেয়ার করার চেষ্টা করি।
তো ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, তাই শেয়ার করার চেষ্টা করি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো কোনো ভিডিওর ক্ষেত্রে বা ভয়েসের ক্ষেত্রে, যাই হোক, তো তোমরা জানাবে, অবশ্যই জানাবে। তো এই হলো আজকে সারাদিনের ডে আউট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাথে থেকো, স্টে টিউন, বাই, টেক কেয়ার।